এই বৃন্দাবনে নায়কের শিরোমণি কৃষ্ণ গুণমণি, নায়িকার শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। বর্তমান আলোচ্যের বিষয় হল শ্রী শ্রী রাধা গোবিন্দের 64তম লীলা রসে সর্বশ্রেষ্ঠ মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। তাহলে প্রথমেই জানতে হবে কিছু জ্ঞাতব্য বিষয়। আচ্ছা মায়েরা বলুন তো, বাংলায় রাসের বানান কি? রয়াকার দন্তে সবা, খুব সুন্দর। এবার আমাদেরকে একটু তাকাবে, ঘটনার ব্যাখ্যা করবো। তিনটি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ, যার মাত্রা যোগে হয় সম্পূর্ণ বল। এই তিনটি বাহু কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মাত্রা যোগে হয় এক ঈশ্বর। এরা হলো বল। এরপরে আসে কি? আকার। আকার কি করে? একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরকে যুক্ত করে, যুক্তাক্ষর। তাহলে বৃন্দাবনী এমন একজন আছেন যিনি রাধা গোবিন্দকে যোগাযোগ করেন, যিনি হলেন যোগমায়া মা, ইনি হলেন আকার। এরপরে আসছে দন্তস্ব, ছোট্ট ছোট্ট ভাঁজ আর মাত্রা নিয়ে এই দন্তস্বটি 8টা ভাঁজে গঠিত। ইনি হলেন অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে বানানটা কি হলো? বয়ে আকার, দন্তস্ব। বাকি কি আছে রাস হতে গেলে? বয়ের নিচে একটা বিন্দু, এই বিন্দুতেই সিন্ধু আছে। ইনি হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ। ইনি যতক্ষণ ঈশ্বর বয়ে হয়েছে ততক্ষণই রাস। আর ভুলবশত যদি একবার ভিতরে চলে যায় কি হবে? বাস। কি গো, রাস শুনতে এসে কেউ বাস করেছে নাকি? করেছে। যে সমস্ত ভক্তরা ঘুমাতে গেল না, এদের দেহগুলো সব বাস দেহ। আর যারা ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে তাদের দেহগুলো বাস দেহ। হয়তো বলবে কি করে বাস হলো? রাস শুনতে এসেছি, বাসের কথা বললো কেন? আমা, মানুষ ঘুমালে দেহটা বাস হয়, জানো? বাস মানে বাসি। কি করে হয়? মানুষ ঘুমালে স্বপ্ন দেখে। আর স্বপ্নটা দেখে কেন? আত্মাটা স্বপ্নে দেশে যাই বলে মানুষ স্বপ্ন দেখে। তাহলে আত্মা ছাড়া দেহটাকে কি বলে? মরা দেহ। আমার এক একজন এমন ঘুম ঘুমাবে না, আমরা ডেকেই যাবো সারা পাওয়া যায়। আমরা কি বলি? বাবা এত ডাকছি, মরার মতো ঘুমাচ্ছে। কেন শুনতে পায় না? কারণ সেই সময় আত্মাটা স্বপ্নের দেশে চলে যায়, যার জন্য মানুষ স্বপ্ন দেখে। বৈজ্ঞানিকরা প্ল্যানচিটের মাধ্যমে প্রমাণিত করেছে আমাদের দেহ থেকে প্রতিনিয়ত আত্মা আসা যাওয়া করে। যার জন্য আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে কাঁচা কাপড় পরে ঘরে কাজ করি। কেন? ওই বাস কাপড়ে কোনো কর্ম হয় না। তাহলে রাস হচ্ছে নিত্য শুদ্ধ বস্তু। রাসকে শোভন করতে গেলে দেহ যদি শুদ্ধ আর পবিত্র না হয়, রাস শুনি কোনো ফল লাভ হয় না। তাহলে আগে দেহটাকে শুদ্ধ করো। যারা ঘুমিয়েছিল, ঘুম দিয়ে দিয়ে বসে আছিল, বাইরে ঘুমে ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, তাদেরকে স্পর্শ করে আমাদের দেহগুলো বাস। তাহলে কি করতে হবে? দেহ শুদ্ধ করতে গেলে স্নান করতে হয়। তাহলে আপনারা কি এখন স্নান করবেন? স্নান করলে তো আমার ভক্ত চলে যাবে। স্নান করা দরকার নেই। এখানকার মাটি হচ্ছে শুদ্ধ এবং পবিত্র। তাই এখানকার মাটি অঙ্গে লাগে একবারে হেমদন্ত বাহু তুলে হরিধ্বনি আর উরুধ্বনি করবেন। তাই গুরু ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি। দেহটাকে শুদ্ধ করলাম। এবার শুনবো রাস কাকে বলে। ভক্তির সঙ্গে ভগবানের মহামিলন আনন্দের নামই হলো রাস। ভক্তকে রাধারানী, ভগবান কি? শ্রী গোবিন্দ। তাহলে রাধা গোবিন্দের বিলাস মিশ্রিত ক্ষেত্রেই হলো রাসলীলা। আবার অন্যতে বোঝালেন আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন ক্ষেত্রের নামই হলো রাস। অর্থাৎ জীবের লীলার পরিসমাপ্তির ক্ষেত্রেই হলো রাসলীলা। আমার রাসলীলা বস্তুটা কি? ওই যে রয়ে আকার আছে, আকারটাকে সরিয়ে কি হবে? রস। সবৌসতি রসে নির্যাস। সমস্ত বস্তুকে পেশিত করলে যাহা বাহির হয় তাহাই হলো রস। আমরা মেলাতে যাই না মা, দেখবে একটা লেবুকে সেই মেশিন পাওয়া যায়। লেবুকে কেটে মেশিনে ভরে চেপে দিলে কি পাওয়া যায়? রস। রাস হচ্ছে তদ্রূপ, যত পেশিত করবে তত রস পাওয়া যায়। রাধে রাধে। তাহলে মা গো, আপনারা আখ দেখেছেন? আখ, আখের রস থেকে কি তৈরি হয়? গুড়, সুমিষ্ট বস্তু। চিনি তৈরি হয়, সুমিষ্ট বস্তু। এবার মিলন দাও। সুমিষ্ট বস্তুর সঙ্গে যদি মিলন না দেওয়া যায়, রস আস্বাদনে রাসের তৃপ্ততা আসে না। তাহলে চিনির সঙ্গে কি মিলন দেবে? বলি যে খেয়েছে দুধে চিনি কপুরে মিলন, যে খেয়েছে দুধে চিনি কপুরে মিলন। আর সে কি কবো বলতে পারে রসের আস্বাদন? সে কি কবো বলতে পারে রসের আস্বাদন? খেয়েছো নাকি? খেয়েছো নাকি? এমন মিষ্টি খেয়েছো নাকি? কি গো মায়েরা, এমন মিষ্টি খেয়েছো? দুধের সঙ্গে চিনি মিলিত করে কর্পূর সংযোগে একটা মিষ্টি তৈরি হয়।
যে মিষ্টিটার নাম হলো সন্দেশ। সন্দেশ সেবা করলে দেখবেন দেহ জগতের তৃপ্তি এবং আনন্দ আসে। আমাদের এই রাস নামক বস্তুটাকে আস্বাদন করলেও আমাদের এই দেহ জগতের তৃপ্তি এবং আনন্দ উপভোগ হয়। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বোঝালেন রসে রসয়ন্তি রসদিশা রসে রসইব বশদিশা। রাসের রসকে পেতে গেলে আগে প্রেমে বশীভূত করো, আর প্রেমে যদি বশীভূত করতে না পারো রাস হবে না, আর রাস না হলে রস পাবো না, তাই তো মা? তাই রসকে আস্বাদন করতে গেলে তৃপ্ততা আনতে হবে, প্রেমে ভক্তি আনতে হবে। তাই শ্রী গোবিন্দ প্রেমে ভক্তি দিয়ে মোহন মুরলীখানা শারদীয় পূর্ণিমার রজনীতে বাজিয়ে দিলেন। যদিও বা বর্তমানে সেই তিথি নয়, কিন্তু আজকে হয়ে গেছে সেই পূর্ণ দিন, পূর্ণ রজনী, পূর্ণ সময়। যদিও বা সেই তিথি নয়, কিন্তু তো হয়েছে গো মা। তাই সেই তিথিতে গোবিন্দ আমার মেতে উঠলেন রাসলীলা। কিবা শারদ চন্দ্র পবনা কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভর আহারে বন্ধুরে শারদীয় পূর্ণিমাতে শারদীয় চাঁদের উদয়, যে চাঁদকে দেখবার জন্য অধীর আগ্রহে ভক্তরা বসে আছে। অমা, এই যে আপনারা যেমন বসে আছেন আগ্রহ করে, ভগবানকে দর্শন করতে গেলে আগ্রহ থাকা চাই, চাহিদা থাকা চাই, তবে দর্শন করা যায়, তাই তো? তাই আপনার কিন্তু সারা বছর ধরে আগ্রহ করে বসে আছেন কবে হবে রাসলীলা, একটু দর্শন করুন। তাই আজকে সেই চাঁদের উদয় শারদ চন্দ্র পবন মন্দ। পবন মানে কি? বাতাস, হালকা হালকা করে বাতাস হয়েছে। বিপিনে ভরল কুসুমগন্ধ। বিপিন মানে কি? ভূমণ্ডল, পৃথিবী। আজকে পৃথিবী ফুলের গন্ধে ভরে উঠেছে। আর বলছে দেখো দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, বলে চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে আমার নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে আমার হাজার তারায় মালা রে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই হাজার মালা
আকাশে? বাহ, তাহলে আপনারা তো সবই জানেন দেখছি। বলছে নীল গগনে চাঁদ, নীল গগন মানে নীল আকাশ। গোবিন্দের রংটা কেমন? নীল বর্ণ, তাই গোবিন্দ এত সুন্দর দাঁড়িয়েছে মনে হচ্ছে একটা নীল আকাশ। আর চাঁদ কি? চম্পক বরণী রাধা। তাই রাধা গোবিন্দের এত সুন্দর শোভা, যেন নীল গগনে একটা চাঁদের উদয়। হাজার তারার মালা, তারার মালা কারা? কম্বিনেশন। যারা রাধা গোবিন্দকে ঘেরে ঘেরে দাঁড়িয়ে আছে, দেখে বলেছে যেন তারা। আর বলছে দেখো দেখো তারা ফুটেছে, ওই তারা ফুটেছে, আমার যারা ফুটবার নয় তারা ফুটেছে। যারা ফুটে না তারা ফুটেছে, আমার মল্লিকা মালতী, যারা ফুটবার নয় তারা ফুটেছে। রনে ভুবন তারা তারা ফুটেছে, যাদের ফোটার কথা নয় তারা ফুটেছে। কারা ফুটেছে? মল্লিকা, মালতী, জ্যোতি ফুল। এই সমস্ত ফুল বর্ষার ফুল, তাই না? কিন্তু রাস তো হয়েছিল বাবা শরৎকালে। তাহলে শরৎকালে বর্ষার ফুল ফুললো কি করি? কারণ আছে। কারণ এই রাস পূর্ণিমা একটা দিনে ষড়ঋতু একসঙ্গে প্রবাহিত হয়। ষড়ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাই 6টা ঋতু উদয় যখন হয়ে যায় রাস পূর্ণিমায়, তাই সমস্ত ফুলে ফুলে উঠেছে। ফুল তো ফুলে উঠবেই। বৃন্দাবনে পুলকারা যারা 12 বছরের কুমারী, প্রত্যেকটা ফুলে গোবিন্দ হেন ধন উঠেছে। তাই বলছে ফুলে উঠেছে, ফুলেই উঠেছে। আর ফুল যখন ফুলে উঠে ফুলের গন্ধ ছড়িয়ে যায়। ফুলের গন্ধে ভ্রমর প্রত্যেকটা ফুলের কানে কানে গিয়ে কুসুম আর ঘুমাইয়ে থেকো না, রাধা গোবিন্দের বিলাস। বৃন্দাবনে 2 ধরনের ভ্রমর মা। এক হলো শ্বেত ভ্রমর, যারা ভক্তরূপী ভ্রমর, তারা ফুলকে ছুঁয়ে ছুঁয়ে জ্বালিয়ে দেয়। আর এক হলো লম্পট ভ্রমর, কালো ভ্রমর, যারা এপুরে এপুরে মধু পান করে ফুলকে ছিন্ন ভিন্ন করে কেটে ফেলে দেয়। গোবিন্দ সেবাই লাগবো লাগবো করে যে ফুল ফুটলো মা, লাগতে দিল না। ফুল তো হাজারি ফোটে শাখাই শাখা, সবাই তো দেবতার পড়াশোনা। গাছে অনেক ফুল ফোটে মা, সবাই কিন্তু গোবিন্দ সেবাই যায় না গো। কেউ বিয়ে বাড়ি যাচ্ছে, কেউ অন্নপ্রাশন বাড়ি, কেউ যাচ্ছে সাধু। ভাগ্য চক্রে কেউ কেউ আসে দেব বাড়ি। তদ্রূপ আমাদের এই মানব জনম, আমাদের এই কুল জনম, আমরাও সবাই জন্ম নিয়েছি, সবাই তো গোবিন্দ সেবাই লাগলাম। কত লম্পট ভ্রমর আছে যারা হেলায় অবহেলায় জগনকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফলে দেখবেন কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় ধরে নিচ্ছে, কেউ রেলে মাথা দিচ্ছে। অকালে কাল চলে যায়। ভজন সাধন করব করে এসে রাস হাতে লাগবো করে এসেও লাগা। কারণ এই যে রাসলীলা, এ তো গোলক বৃন্দাবনে হয়েছিল মা। অনাদির আদি গোবিন্দ 16 সহস্র কপি নিয়ে লইয়া তুমুল স্বরে বাদ্য বাজাইয়া রাসলীলা আরম্ভ করলেন। দ্বারে দাঁড়ি করলেন যোগমায়া মা। যোগমায়া দেখো, কুঞ্জ দ্বারে যেন কোনো পুরুষ জাতি আসতে না পারে। এইদিকে দেবাদিদেব মহাদেব কুঞ্জ দ্বারে। দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে যাব। না স্বামী, তোমার তো যাওয়া হবে না, তুমি করো। কিন্তু হ্যাঁ, ছাড়তে পারি তোমায় এক শর্তে, তুমি যদি নারী সেজে। ভোলানাথ সুন্দর করে একটা নারী সেজে রাসচক্রে প্রবেশ করছে। কিন্তু এতই কি সোজা রাসচক্রে প্রবেশ করা? রাসচক্রে প্রবেশ করতে গিয়ে রাসচক্র থমকে গেল। এ কি এত সুন্দর রাস আমার ভেঙে চুরমার হয়ে গেল? এ কি গোপিনী, বলো তুমি কি? সবাই বাঁ পা বাড়ি আছে, তুমি ডান পা বাড়ি আছো, বলো তুমি কে? এই আবার কেমন গোপিনী গো? এই গোপিনী, তোমার নামটা বলো দেখি। মাথা লড়িয়ে নাম নেই, নাম বলো। বাবাই আমার মাথায় ফসফস করছে না? এই দাঁড়াও, নাম বলো। একে তো কেমন রমণী মনে হয়, তাতে আবার মাথায় ফসফস। এই রমণী, নাম বলো। তোমার নাম কি শুনি? বাঁধাকপি। বাঁধাকপি? এই বাঁধাকপি কারো নাম হয়? হ্যাঁ, ওদের কে বলছে আবার ওলকপি, দেখেছো? এই গোপিনী, নাম বলো। ওইদিকে কি দেখছো? নাম বলো। ফুলকপি। আচ্ছা, এটা কি উত্তরবঙ্গ পেয়েছো? ফুলকপি বাঁধাকপি শীতকালে সেবা করে ভুলতে পারো নি? হ্যাঁ,
এই ওসব আবার নাম হয়, ও মা এসব নাম হয়? হ্যাঁ, বাঁধাকপি ফুলকপি নাম হয় কারো? এই গোপিনী ভালো করে নাম বলো দেখি, নাম বলো। সাদা গোপী। ও সাদা গোপী, তা তুমি সাদা হওয়ার বাঁধাই হয়। ডান পা যখন বাড়িছ আমি দেখবো তুমি কে। চুপ করে দাঁড়াবে, আমি দেখবো তুমি কে। দাঁড়াও। এই তুমি লাফাচ্ছ কেন? তোমার লাফাতে বলেছি? চুপ করে দাঁড়াতে বললাম না? দাঁড়াও দেখবো। আমার নারীতে লাফাই? নারী লাফায়? নারী নিশ্চয়ই নয়, দাঁড়াও দেখি। ধরেছি, দাঁড়াও। কেন তুমি এত সুন্দর রাস ভেঙে চুরমারি করে পারলাম না? এত সুন্দর তোমার মহন মুরলী ধ্বনি আমি যে শুনে আর থাকতে পারলাম, তাই তো নিচ্ছি। বেশ বেশ, তবে তুমি কথা দাও, আজকে রাস রজনীতে তুমি যা দর্শন করলে কাউকে প্রকাশ করবে না, কথা দিলাম, কাউকে বলবো না। কিন্তু আমার মনের বাঞ্ছা কি কোনোদিন পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। তবে আজ নয় আগত বলি কালী শিবার সঙ্গনে খোল করে তাল সঙ্গ করি, হরি হরি ধ্বনি করো আমি রাস লীলা, সেদিন তোমার মনের বাঞ্ছা তুমি পূর্ণ করে দিও। এইদিকে মহাদেব দেখছে বাবা এসে, পার্বতী জেগে বসে। এ কি পার্বতী, ঘুমাওনি? না স্বামী, ঘুম আসছে না। বাবা এসো, তোমাকে একটা রাসের গল্প করি, তুমি কি একটা হো পারবে? হো পারতে পারতে পার্বতী ঘুমিয়ে গেছে। এ কি, পার্বতী তো ঘুমিয়ে গেছে, তুলে হো পারছে? এই যে প্রভু ডালে বসে আছে শু পাখি, হো পারছে? হো পারতে পারতে বলে প্রভু এই যে আমি হতভাগা পাখি। মহাদেব রাগে ক্রোধান্বিত হয়ে বলল, ত্রিশূল যাও, ওই শুক্র পক্ষীটাকে তুমি প্রাণে বধ করে দাও। যেদিকে ত্রিশূল যায় আর পিছু পিছু ত্রিশূল ধাওয়া করছে, সামনে পক্ষী উড়ে যায়। উঠতে উঠতে গিয়ে ব্যাসদেবের স্ত্রী স্নান করে চুল ঝাড়ছে। অমায়েরা, আপনারা স্নান করার পরে চুল ঝাড়েন না গামছা দিয়ে পেছনে ঝাড়েন? দেখবেন ভালো করে লক্ষ্য করে বাবারা, ওই চুলটা ঝাড়ার সময় মায়েদের মুখটা একটু হাঁ হয়ে যায়, হয়তো। তা ব্যাসদেবী স্ত্রী যখন চুল যাচ্ছে, মুখটা হা হয়েছে, তার মুখ গহ্বর দিয়ে প্রবেশ করে অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। তারই ত্রিশূল জাগরিত। 18 বছর পর ব্যাসদেবী স্ত্রীর গর্ভ হতে জন্ম নিলেন সুখদেব মহাপাদমণি, একজন মায়াহীন পুরুষ। জননী ছেলে তিলে তিলে বেড়ে উঠে গর্গমুনির আশ্রমে গিয়ে রাসের কথা লিখে দিলেন। আর সেদিন থেকে জগতের মাঝে রাসের কথা প্রচার হয়ে গেল। এই রাসে লোকেরা 3 ধরনের গোপী: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা ত্রেতা যুগে নৈমিষারণে বাল্কিল মনের পত্নীগণ রামচন্দ্রকে সন্তুষ্ট করেছিলেন। এরপরে এলো ওমা নিত্য সিদ্ধা। এরা কারা? যাজ্ঞিক মুনিপত্নীগণ, যারা আঙ্গিরসের পত্নী, যারা গোবিন্দকে অন্ন সেবা দিয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী বোঝের বোঝে কুমারীগণ, যারা কার্তিক মাসে নিয়ম সময় বালুকা দিয়ে কাত্তায়নী মূর্তি নির্মাণ করে মা কাত্তায়নীর পূজা দিতেন। মা গো, আপনাদের আগেই বলেছি আর একটি গানের অর্ডার আছে, তাই সেই গানটি এখানে গাইতে হবে, কেমন? চলো সেই গানটা আমরা শ্রবণ করব মা কাত্তায়নী স্তোত্র দিয়ে। মা গো কাত্তায়নী যোগেশ্বরী লীলা সাধিনী মায়া সর্বমঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে শ্যামা মা মগোয়া দেখি তোর নয়ন শ্যামা মগোয়ামা দেখি তো নয়ন ভোদে। শ্যামা মগোয়া দেখি তোর নয়ন ভোরে। শ্যামা মগোয়ামা দেখি তো নয়ন
মনে মামা বলে ডাকবো নাইয়া, যদি আমায় ডাকিস বলে। আমি মামা বলে ডাকবো না, যদি আমায় না নিস বলে। শ্যাম আমার মরুয়া, দেখি তোদের নয়ন ভরে। শ্যাম আমার, মাগো আমার, দেখি তোরে মন ভরে। শ্যাম আমার মরুয়া, দেখি তোদের নয়ন ভরে। মাথায় শোভে লাল করবি, পায়ে গাঁদা ফুল। মা তোদের মাথায় সবে লাল পরবি, মাথায় শোভে লাল করবি, পায়ে রাঙা ফুল। কালো মেঘ গান গেয়ে এলে মাথার যেমন গালো মেঘে গান গেয়ে যায়, এলো মাথার ফুল। আমার মধুয়া, দেখি তোদের মন ভরে। শ্যাম আমার, মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। জয় মা, জয় মা, জয় মা। মাগো আমার, ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমস্তুতে। জয়ন্ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्ते। सृष्टिर्विनाशानां शक्तिरूपे सनातने गुणाश्रय भूमि नारायणि नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संश्रिता नमस्तस्यै 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 नमो नमः। हृदय गौर हरि बोल हरि बोल। কাত্তায়নী মা উপনীত হলেন। ব্রজকুমারীগণ কেন ডাকছ? আমরা যে নন্দের নন্দনকে প্রতিরূপে লাভ করতে চাই, তথাস্তু। কৃষ্ণ গোপালকে গিয়ে বললেন, প্রাণ কৃষ্ণ গোপাল কদমের ডালে এসে বসলেন। ব্রজকুমারীরা নিজ নিজ বস্ত্রকে পরিত্যাগ করে তারা যমুনায় স্নান করতে নেমেছে না। গোবিন্দ কদমের ডাল থেকে বললেন, পবন, ব্রজকুমারীদের বসনগুলি ওই কদমের ডালে তুলে দাও। ব্রজকুমারীদের বসনগুলি সজোরে আকর্ষণ করে কদম্বের ডালে তুলে দিলেন। ব্রজকুমারীরা স্নান কার্য সমাধান করে দেখছে কি, আমাদের বসনগুলি তো দেখতে পাচ্ছি না। ও বলিহারি বলিহারি সৎ প্রপঞ্চ দৃষ্ট দাদা, আমাদের বসন ফিরিয়ে দাও। গৌতম বলছে, দেখো মিথ্যা মিথ্যি আমায় গালাগালি দিচ্ছ, তোমরা না ডাকলে তো আমি আসি না, তোমরা ডেকেছো তাই এসেছি। শোনো, বসন তোমাদের ফিরিয়ে দিতে পারি, বিবাসনা হয়ে জলকেরি করেছো, জলদেবতার অপরাধ হয়েছে, তাই তোমরা একবার দুহাত তুলি সূর্যদেবকে প্রণাম জানাও। তাই দুহাত তুলে প্রণাম জানালেন। নমো জবা কুসুম সংকাশ कश्यप्रेय महाद्रत दन्तारे सर्वपापगणो प्रणतस्मि दिवाकर। বাহ, এ নাও তোমাদের বাসনগুলি ফিরিয়ে দিলাম। বর প্রার্থনা করো। একটাই তো যা
তাই তোমাকে পতিরূপে লাভ করতে চাই। তথাস্তু, তবে আজ নয়, শারদীয় পূর্ণিমা রজনীতে তোমরা হবে আমার কৃপা সিদ্ধার্থী। তাই তিন ধরনের গোপিনী লইয়া ভগবান ব্রহ্মাকে ব্রহ্মরাতি অর্পণ করে শ্রী গোবিন্দ মেতে উঠলেন রাসলীলায়। ভগবান আপি তারাতে শারদ কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে হইছে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো কিসের কারণে? এই কারণে গোবিন্দ ঋণী হলেন গোপীদের বশনে। ভগবান ব্রহ্মাকে ব্রহ্মরাতি অর্পণ করে শ্রী গোবিন্দ মেতে উঠলেন রাসলীলায়। আজকে শারদীয় পূর্ণিমার রজনীতে বিক্ষে বিক্ষে ফুলের শোভায় যোগমায়াকে স্মরণ করে লাল বর্ণের শোভায় কিবা হের তোরা ওই জনভাতি শ্যাম মোহন মদনে মতিরে হেরা মানে কি দেখা দেখলাম সেই রাখতাম ওই ছনভাতি। অমনি আমি ভাবলাম শ্যাম মোহন মদনে মতি, শ্যাম মোহন যেই না মদনে মেতেছে ক্ষিতি অপ তেজ মরুদ্বম পঞ্চভূতে বাঁশি বেজে গেছে। আর যেই না বাঁশি বেজেছে সমস্ত গোপিনীগণ বাঁশি শুনতে পেয়ে গেল। শোনা মাত্র তাদের গতিটা কেমন? শোনো তো গোপী প্রেম আহারে 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 আমারি দাহি চলক দাহি ফুলবতী ছিল আহারে 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 আহারে। কি শুনলো? কি শুনলো? মুরলীর ধ্বনি, বাঁশি, তাই তো? বাঁশি শোনা মাত্র তাদের গতিটা কি? প্রেম নিবেদন। আর আমাদের বাস্তব জগতে কি হয়? চেহারা না দেখলে আবার প্রেম হয় না। মানে শাহরুখ খানের মতো দেখতে হবে বা দেবের মতো দেখতে হবে। চেহারা যদি খুব সুন্দর হয় তাহলে প্রেমটা ভালো হয়। এখন তো আবার ফেসবুকে যুগ, ফেসবুকে আগে বায়োডাটা দেখে নেবে তারপর প্রেম টেম হবে। আর তখন তো এসব ছিল না বাবা, চেহারা নয় এসব কিছুই নয়। বাঁশি বাজা মাত্র প্রেমে নিবেদন হয়ে গেল। অমনি তারা চুপতে চুপতে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে গো? বিছড়ে গে খনি জহি এক নয়নে কাজরি লে হরে আহারে 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 আমার মাহি রঞ্জিত कंकण एक कुंडल दो रे आहारे 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 बिछड़ी गे
ভুলে গেছে কি অঙ্গের বাসন খেয়াল নেই গো। যেই না বাঁশি বেজেছে অঙ্গের বাসন পড়তে পড়তে আর পরিধান হলো না, ছুটে চলে যাচ্ছে। কোন কোন গোপিনী এক চোখে কাজল দিয়েছে আর এক চোখে পড়তে যাবে দয়ালের ডাক আত্মসময়। কোন গোপিনী বা হাতে একটা কঙ্কন করেছে আর একটা হাতে পড়তে যাবে এবার তো সময় বাসি হাতের কঙ্কনে ফেলে রেখে গোপিনী চলে যাচ্ছে। কোন গোপিনী অমা ছিল দুগ্ধ আবর্তানে চুলাতে রাখিয়া বেশালি, কোলের শিশু বুমে পেলে গেল দেখো। কেউ এক হাড়ি দুগ্ধ নিয়ে হয়তো উনানি বসে বসে ডাকছে, যেই না বাসি বেজেছে দুধের হাড়ি পড়ে থাকলো ছুটে চলে যাচ্ছে। কোন গোপিনী তার সন্তানকে লয়ে স্তনপান করাচ্ছে, বাসি শুনে সন্তানকে ফেলে রেখে ছুটে চলে যাচ্ছে। ছেলেটা চিৎকার করছে, মা আমায় ফেলে যেও না, তুমি ছেড়ে দিয়ে আমার। মা বলছে, বাবা এই জগতে যার যারে ডাক আসে তাকে যে চলে যেতে হয়, মামা বলে ডাক ডাকলি একদিন না একদিন মা চলে যায়। যদি যে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো একদিন না একদিন কৃষ্ণ তোমার হবেই হবে। গোপিনী তার স্বামীর পা টিপছে মা রাত্রেবেলায়, যেই না বাঁশি বেজেছে গোপিনী চুপি চুপি চলে যায়। এই গোপিনী কোথায় যাচ্ছ? ধারা যারা আমায় ছেড়ে দাও, ওই দেখো আমার স্বামীর বাঁশি বাজে, যারা আমায় ধরে রেখো না, কোথাও যাওয়া হবে না। চুলের মুঠি ধরে টানতে টানতে এনে ঘরের মধ্যে বন্দি করে শিকল তুলে দিয়েছে। দেখি তোমায় কে নিয়ে গোপিনী কাছে, সবাই তোমার রাজহাটে যেতে পারলো, আমি কেন যেতে পারলাম না? গোবিন্দ নয়নের জলে প্রতিধ্বনিত করে বলে উঠল, ও গো গোপিনী, তোমার জন্মস্থানটা মথুরা নগরে, কোনো মথুরাবাসীর দেহ তো রাজহাটে যাবে না। বৃন্দাবন মাধুর্যময়, সেখানে কোনো রাজা জমিদারের স্থান হয় না, তাই তোমার দেহ তো যাবে না। তবে হ্যাঁ ওই আত্মাটা আমার, দেহ পরে থাকবে, ওই আত্মাটাকে নিয়ে যাব আমি রাজহাটে। তাই গোবিন্দ কি করলে ওই আত্মাটাকে নিয়ে চলে যাচ্ছে। শিথিল চন্দ নিবিক বেগে ধায়ত যুবতী বিন্দু দে আমার ফসল বসন রসন চেলি গলি যুত বেনি দোলনি, ফসল বসন রসন কেলি বলি অমিনি বেনি তুলে উঠিল, আরে অমিনি বেনি তুলে উঠিল, আরে অমিনি বেনি তুলে উঠিল, আহারে বিপিনে মিলালো গোপ রমণী, এরি হাসত মুরলী ধারী, হইছে মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস গোল দিনে। সমস্ত গোপিনীগণ গভীর বনে গহন বনেশ্বরী, এই যে গোপিনী, এই যে সুন্দরীগণ, এই যে গোপিনীগণ, এই তোমাদের স্বামী নাই? হ্যাঁ স্বামীরা কই, স্বামীরা কই, স্বামীরা কই? বাড়িতে ঘুমাচ্ছে আর তোমরা এখানে রাত্রে এসো আমার কাছে। ভালো গোপিনী গো, কি গো তোমাদের লজ্জা নাই? নিজ নিজ স্বামীকে ঘুম পাড়িয়ে এখানে এসেছো রাত্রিবেলায়। হ্যাঁ বলি কও হে গোপী, কি সেই লাগি গহন বনে এলে লাগি গহন বনে আরে দৃষ্টাবন কুসুমিত রতি শোক রঞ্জিত, দৃষ্টাবন কুসুমিত রতি শোক অন্নজিত, আরে যমনানি রয়েছে তোর পল্লব ছবি টাঙে রে গোপী, গহন বনে কিসের লাগি গহন বনে
বাবার বাড়ি নাই? আছে, আছে না আবার কি? কোথায় আছে? ক্ষীণদরি মানে কত সুন্দর সুন্দর চেহারা দেখতে না বাবা, সেজে গুজে এসেছে দেখতে না। আচ্ছা বলছি বাবার বাড়ি কোথায়? হ্যাঁ তারাতলা বাবা। আচ্ছা শ্বশুর বাড়ি? এই গৌরাঙ্গতলা। ও এখানে বিয়ে হয়েছে? ও বাহ। আচ্ছা হ্যাঁ বাবারে। ছেলে মেয়ে আছে তো? ওই দেখো বইয়ের নাম টুম্পা। হ্যাঁ গো টুম্পার বাবা, ও টুম্পার স্বামী নাকি? আচ্ছা টুম্পা বলছি শোনো, ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে এই এক খালা বললে এরকম বুঝবে? আচ্ছা এক খালা বোঝেন? হ্যাঁ এই দেখো বোঝে। উত্তরবঙ্গে বলে এক খালা মানে চারটে। আচ্ছা তার মানে চারটে ছেলে মেয়ে, তাই তো? দুই ছেলে দুই মেয়ে, 4-20 বাবা। আচ্ছা বাড়ি গাড়ি আছে? কোনো কমতি নাই। ও তাহলে সবই যদি তা আছে তাহলে এখানে এসছে কি করতে? আমার আবার কিসের অভ্যাস দেখেছ? হ্যাঁ এই আমি বাঁশি বাজিয়েছি? আমি বাঁশি বাজিয়েছি? বসন চুরি করবে দেখছো? আচ্ছা গোবিন্দ, আমার আমার এখন দোষ? হ্যাঁ এইবার গোবিনীরা সকলে মিলে আঙুল ধরেছে গোবিন্দকে দেখা। ও গোবিন্দ বলি ভালোই ভালো কালিয়া না করো সোনালি বরের কথা রে করুণারিণী ও এ রমশিখা রে ধর্ম শিখায় অতিরিপতি পরমপতি তুমি আতা রামের করুণারিণী ও এ ধর্ম শিখায় আর তাইতে পতি ভবিওরা পুরাও মনো রামের করুণারিণী ওহে ধর্ম শিখায় আর পররমণী মজালে যখন ভরম ছিল কোথারে করুণারিণী ওহে ধর্ম শিখায়। এ গোবিন্দ। আচ্ছা রাধারানী তোমার সম্পর্কে কে হয়? বউ হয়? দেখ, মামি ঠিক। আমার বলছে মামির সঙ্গে ভাগ্নের প্রেম, তাতে তোমার লজ্জা নেই। আর আমরা নিজ নিজ সংসার পরিত্যাগ করে তোমার মতো পরমপতির ভজনার জন্য এসেছি। আর এখন বলছো আমরা কেন এসেছি? বাবা গোবিন্দ তুমি ভালোই কথা জানো। গোবিন্দ বলছে বেশ, এসেই যখন করেছো কাউকে আর যেতে হবে না। তাই এবার গোপিনীদেরকে বললো তোমরা সুন্দর করে সাজিয়ে দাও। কি গো মা এখানে সাজসজ্জা কিছু আছে? রাধারানীকে সাজানো সাজসজ্জা যদি থাকে তাহলে নিয়ে এসো। আছে কি? হ্যাঁ কি না? নেই। এইবার গোবিন্দ সাজিয়ে দিচ্ছে। বলি কাঞ্চন মণিগণ জননী রমাবল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মঙ্গল রমণীর মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মঙ্গল রমণীর মণ্ডল সাজে।